আরোহী মিম ও মিরাজ খানের নতুন নাটক, চলুন দেখি। সাইকেলে চড়তে আপনার কেমন লাগতেছে? প্রথমত একটু ভয় পেয়েছিলাম, এখন ভালো লাগতেছে। আপনার যদি বলা হয় 2 লাইনে উত্তর দিতে হইব সাইকেল চড়তে কেমন লাগতেছে, তাহলে আপনি কি করবেন? যদি আমার কোনো প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো ভুবনডাঙ্গা গ্রামের আফজালের সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে, আর কখনো বিরক্ত লাগবে না। কি হলো? কি হয়েছে? আপনার কি কষ্ট হয়ে যাচ্ছে? না, এমনি। আচ্ছা, আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি পেয়ে কই। হ্যাঁ হ্যাঁ, বলতেই পারেন, বলেন। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি, এটাই তো? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি, আর আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, কিন্তু লোকটাকে আমার একদমই সহ্য হয় না, তাই আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। হ্যাঁ, যার বাবা মা নেই তার সাথে তো এরকম অন্যায় হবেই। আমার বাবার একজন বন্ধু আছে যিনি উকিল, এখন বাংলাদেশে নেই, কানাডায় গিয়েছে। সে যতদিন না পর্যন্ত আসবে আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে। কি আর করার, কিন্তু চাচিও জোর করে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। সো এই জন্যই এরকম চলে আসা। তোমার আরেকটা প্রশ্ন করি। করো। তুমি কি কাউরে ভালোবাসো? মানে তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? কি ব্যাপার, হাসতেছো কেন? তো হাসবো না, তুমি তো বোকা কেন? আমি বোকা কিরকম? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম? তার সঙ্গে কবে পালিয়ে যেতাম। ও তাই তো, তার মানে তো তোমার কোনো ভালোবাসার মানুষ নেই। নেই, তবে তবে কি? না, কিছু না। চলো সামনে যাই। চলো।